ভাত কাপড় দিতে পারো না, বড় বড় কথা কইতাছো তুমি। ওরে বাবা রে, ফকিন্নির মেয়ের কথা শুনছস? এমন ভাবে কথা কইতাছে মনে হচ্ছে ওর বাবা কোন জমিদার ছিল। খবরদার আমারে ফকিন্নির মেয়ে কইবি না। ফকিন্নির মেয়ে কারে কস তুই? এই ফকিন্নির মেয়ে কারে কস? তোর জামাই রে তুই কিরে কইতাছো? আরে রাখ তোর জামাই। কিসের জামাই? আমি তোর সংসার করব না। ও নতুন বাতার পাইছস তাই না? একদম মুখ সামলায় কথা কইবি। না করলে কি করবি? কি করমু? আমি তোর বাড়ি ছেড়ে চলে যাব। তো যা, তোর ঘরে রাখছে কে? আর যাওয়ার আগে শুই না যা, তোর আমি তালাক দিমু। তালাক দিবি না? এতই সোজা? আমি তোর জেলের ভাত খাওয়ামু। আমি কিন্তু সত্যি সত্যি তালাক দিমু। দে, খাস তোকে দে। এক তালাক, দুই তালাক, তিন তালাক। যা, তোর বাইন তালাক দিলাম, যা। তুমি আমার সত্যি সত্যি তালাক দিলা? দিলাম। এটা তুমি কি করলা? হাই হাই বউ, আমার ভুল হয়ে গেছে গা। আমি তোর তালাক দিব কেন? আমার মাথাটা ঠিক ছিল না, আমি ভুল করে ফেলাইছি, আমি ভুলে কয়ে ফেলাইছি। মাথা একদমই ঠিক ছিল। আম্বিয়া সেকেন্ড তোমারে সৎজ্ঞানে তালাক দিছে, আমি নিজের কানে শুনছি আর নিজের চোখে দেখছি। আরে না, আমি আমার বড় তালাক দিব কেন? আমার মাথাটা ঠিক ছিল না। না না সেকেন্ড, তুমি তালাক দিয়ে তো এখন তুমি অস্বীকার করতে পারো না, যেইখানে আমি নিজে জলজন্ত প্রমাণ। খাজা ভাই, নাম করে এত বড় সর্বনাশ করেন না। আম্বিয়া তোমার জন্য আমার মেলা দুঃখ হইতাছে। আর সর্বনাশ তো আমি করি নাই, সর্বনাশ করছে সেকেন্ড। সে তোমারে তালাক দিছে। এই তো আমার বাড়ি থেকে যা, যা কইতাছি। তোমার তালাকের বিচার আমি না করে যাবো না। হ্যাঁ তোর কইছি না, আমি রাগের মাথায় কইছি। আমি আমার বড় তালাক দিব কেন? না না, এখন এসব কথা কইলে তো হইব না। ঠিক আছে, তুই যা খুশি কর গিয়া, যা। এ শুনো গ্রামবাসী, কে কোথায় আছো? আমাগো সেকেন্ড আম্বিয়ারে তালাক দিছে। কত বড় সাহস, তুই আমার বাড়িতে ছিলে তো তোর আজকে। ও গ্রামবাসী, তালাক দিছে, আম্বিয়ারে তালাক দিছে। শুনো গ্রামবাসী, কে কই আছো? এ শুনো গ্রামবাসী, আমাগো সেকেন্ডে বউ তালাক দিছে রে। সেকেন্ড, তুই কামটা ভালো করস নাই, তুই আম্বিয়ারে তালাক দিয়ে দিছস। পুরা গেরাম আমি কমু, আইটা আইটা ঘুরে ঘুরে আমি কম। চাচা খবর শুনছেন নি? কি খবর? আরে আমাগো সেকেন্ড তো আম্বিয়ারে তালাক দিছে। আমি নিজের কানে শুনছি, কইছে এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাইন তালাক। তাহলে তো তালাক হয়ে গেছে। আরে আমিও তো এইটাই কই। না, তাহলে সেকেন্ডার এটা ভালো কাজ করে নাই। ভালো করছে না খারাপ করছে এত কিছু দেওয়ার সময় নাই আমার। তালাক হইছে, তালাক দিছে, ওইটাই কথা। আরে শোনো গ্রামবাসী, আমাগো গ্রামে তো অদ্ভুত ঘটনা ঘটে গেছে। আমাগো সেকেন্ড আম্বিয়ারে তালাক দিছে, তালাক। আমি নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি। এর ভিতরে সাক্ষী বলে আমি নিজে। এ কাকা খবর শুনছনি? আরে আমাকে বুক পাড়ার সেকান আছে না, সেকান তো আম্বিয়া মানে তার বউ রে তালাক দিছে। হ্যাঁ তালাক দিয়ে লাইছে, আমি নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি। বস্তা নিয়ে কই যাও? আমার মতো জিকির করতে করতে যাও। সেকান আম্বিয়ারে তালাক দিয়ে দিছে, সেকান আম্বিয়ারে তালাক দিয়ে দিছে, এমনি কইতে কইতে যাও। নিজের হাবা বুবা বউডারে সৎজ্ঞানে তুই তালাক দিয়ে দিলি। আহারে এ করিম ভাই, খবর শুনছনি? আরে জলদি করে ক, কি খবর? আহারে একদম তাজা খবর, নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। আরে খবরটা কি? আরে আমাগো সেকান তো আম্বিয়ারে তালাক দিছে। ওই এইটা আবার কি কস? কোন দুঃখে সেকেন্ডার আম্বিয়ার তালাক দিব? আরে তালাক দিতে কি কোনো দুঃখ লাগে? নিজের কানে শুনছি, সেকান আম্বিয়ারে কইছে এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাইন তালাক। ওই খাজা আম্বিয়া এখন কই? আম্বিয়াতে এখন তালাক মানে না। আর এদিক দিয়ে সেকানো কয় এরা কি তালাক দেয় নাই। ওই তালাক তো তালাকি, মানা না মানার কি আছে? সেকান তো এই বউ আবার রাখতে চায় করিম ভাই। তাহলে এখন উপায় কি? হ্যাঁ উপায় তো আছে একটাই, হিল্লা বিয়া। ওই খাজা হিললে বেদে কার সাথে দিবি? এই গ্রামে সুদর্শন পুরুষ তুমি ছাড়া আছে কেডা? কাম কর, তুই এটা ব্যবস্থা কর, কিন্তু
কোনো কিন্তু নাই, তুমি বিষয়টা নিয়ে একটু ভাবো, কারণ এক রাইতের লাইগা আম্বিয়া তোমার আমি যাই গ্রামের সব মানুষকে আবার জানাই। ওই সবাই জানাস না, খালি মাতবরে জানাস। কে আছে কত লগে? আর দিব নাকি আম নাই। ও শুনো, বামনা ভালো করে নাই। এখন আমার কি হইব? খাজা তো এই খবর গ্রামে দিয়া বেড়াইতেছে। আরে দেবগা, দেখ খাজা কি করতে পারে। আমার অনেক ডর করতেছে। কেন? সত্যি সত্যি যদি তালাক হয়ে যায় তখন কি হইব? দূর বোকা, কিচ্ছু হইব না। আরে আমার বাপ দাদারা এগুলো হাজার বার তালাক দিছে, এগুলো কিছু হয় নাই। তুমি কেমনে পারলে এমন একটা কাজ করতে? তখন তোর আগের মতো করে ফেলাইছে না। মামা খুশিতে কই যেতেছেন? আরে বাজার খুশির খবর আছে, ওই যে আমার সেকেন্ড আছে না, সেকেন্ডের বউর তালাক দিছে। এক কাম করো, তাড়াতাড়ি সেকেন্ড বউয়েরটা এসো, আমি যাইতাছি। ঠিক আছে, আমি যাই। বউ, তুমি এত ভাঙ্গা পড়তেছো কেন? আরে মানুষ তো না বুঝে কত ভুলই করে। এটা না আগের বসে বুঝলে ফেলাইছে। সি 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 সি, হে আল্লাহ, আপনি আমার এই দুশো ব্যক্তি দেখালেন। এই তোমরা স্বামী স্ত্রী, তোমার তালাক হয়ে গেছে, তোমরা একসাথে থাকা মানে বেদাত। আমি আমার বউর তালাক দেই নাই। তুমি কইলে দেব না, খাজা আমারে সব কিছু কইছে। সেকেন্দার, তোমার আমি ভালো একটা পোলা মনে করছিলাম। খাজা যা কইতেছে সব তো মিছা কথা কইতেছে। সত্য মিথ্যা আমি বুঝি না। তোমাকে দুজনের তালাক হয়ে গেছে, তোমরা স্বামী স্ত্রী নাই, তোমরা আর একসাথে থাকতে পারবা না। মুখে মুখে তালাক দিলে কি তালাক হয়ে যায় চাচা? অবশ্যই হয়, 3 তালাক দিলে তালাক হয়ে যায়। এই চাচা, তুমি এখান থেকে যাও তো। আমি আমার বউর তালাক ফালাক দেই নাই, আর যদি দিয়েও থাকি সেটা আমি ফেরত নিচ্ছি। আর তুমি এখান থেকে যাও, যাও। হ্যাঁ, আমি যাইতাছি। সেকেন্ড, কাজটা তো ঠিক করছ। মানে আমি কইছিলাম না খাজা এই খবর পুরো গ্রাম ছড়াই দিব, এখন কি হইব? এত ভেঙে পড়ো না, কিছু হইব না, কিছু হইব না। আমি তোমার হারাইতে দিব না। খালা থাম, কি কবি হেডা ক? আরে আলেয়া খালা, খবর শুনছনি? কি খবর? আমাগো সেকা আম্বিয়ারে তালাক দিছে। খাজা সকাল সকাল অলক্ষিনা কথা কবি না। অলক্ষিণা কথা কইতাছি না, নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি। সেকেন্ড আম্বিয়ারে কইছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। বিশ্বাস করো আমার কথাটা, আমি সত্যি কইতাছি, তোমার মাথার কসম। এই কসম কাটবি না। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তাইলে তুমি নিজে গিয়া খবর নিয়ে দেখো। তাই করব, তোরে আমার একটু বিশ্বাস হয় না। জায়গা নিয়ে আইছে। তোরে আমার একটু বিশ্বাস হয় না। আরে সেকা কি করলি রে? পানি তো ভালোই হয়েছে, কি কস? হ্যাঁ, মাছ টাছ কি সারা যাইব? হ্যাঁ, দেখ কাজ করবি, বাজারে যাবি, বাজারে যায় মাছের পোনা আনবি। পোনাই না, কালকে পুরা ইয়েতে মাছ ছাড়বি, ঠিক আছে? আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? মাতবর সাহেব, ওই ঘটনা তো ঘটাইয়া দিছি। কি ঘটনা ঘটেছে? যেই ঘটনার কথা আপনি শুনলে আপনার মনটা আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে যাবে, আর দিলটা খুশি হয়ে যাবে। তাই নাকি? তাড়াতাড়ি কিন্তু ঘটনা তো কইতে চাই মাতবর সাহেব, আমার হাতের তাল্লো 2টা চুলকাইতাছে। বুঝছি বুঝছি, কেল্লিগে চুলকাইতেছ তাহলে আমি বুঝছি তো। কেল্লিগে তাহলে চুলকায়, ও তো আমি বুঝছি। তাহলে চুলকালি বন্ধ করা গল্পটা কহ। মাতবর সাহেব, এত বড় ঘটনা, এক হাতের চুলকানি মানে তাল্লার চুলকানি বন্ধ হয়েছে, কিন্তু আরেক হাত কন্টিনিউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এইবার বন্ধ হয়েছে তো, এবার ঘটনা। মাতবর সাহেব, হ্যাঁ,
আমাগো সেকেন্ড আছে না, হ্যাঁ। আমাগো সেকেন্ড তার বউ আম্বিয়ারে তালাক দিছে। কস কি ঘটনা সত্য নাকি? ও ঘটনা শতভাগ সত্য, আমি নিজে সাক্ষী, নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। শুধু তালাক না, সেকেন্ড আম্বিয়ারে 1 তালাক 2 তালাক 3 তালাক সব 5 তালাক দিয়ে দিছে। বাবা বাবা, সম্মত দারুণ। মাধবর সাহেব, আপনার এত দিনের খায়েশটা কিন্তু পূরণ হইতে যাইতেছে। মাধবর সাহেব, এতক্ষণে কিন্তু গ্রামের সবাই রে আমি দায়িত্ব নিয়ে নিজ দায়িত্বে সবকিছু জানিয়ে দিছি। খুব ভালো করছো। কিন্তু কাহিনী তো আবার আটকাইছে অন্য জায়গায়। আটকে গেছে? কোথায় আটকেছে? সেকেন্ড তার বউরে তালাক দিছে, দিয়ে সেটা আবার কয় নাকি তালাক দেয় না। সেই ব্যবস্থা আছে। যে মাধবর সাহেব যে, শোন, তুই এখনই গ্রামবাসীর খবর দে। গ্রামবাসীর কবি মাতবর সাহেব কইছে সেকান্দার তার বউরে তালাক দিছে। এখন যদি আবার সেকান্দার সেই বউরে নিয়ে ঘর করতে চায়, তাহলে তার দ্বিতীয় বিয়া করতে হইব অবশ্যই। আর আম্বিয়ারে অবশ্যই হিল্লা বিয়া দিতে হইব। আমারও তো কথা উইটাই মাধবর সাহেব। শোন খাজা, হিল্লা বিয়া ছাড়া সেকান্দার তার বউ আম্বিয়ারে ঘরে রাখতে পারবো না। যে যে মাধবর সাহেব, আচ্ছা মাধবর সাহেব, আমি তাইলে এখন যাই। যে আপনি যে বিচারটা ডাকছেন মাধবর বাড়িতে, যে একটা বিচার, এটা আবার সবাই জানাইতে হইব না? অবশ্যই, তাড়াতাড়ি যা। সংবাদটা ভালোই দিছে। আম্বিয়া, ঘটনা কি সত্য? কি ঘটনা খালা? তোরে নাকি সেকেন্দার তালাক দিছে? এই খবর তোমরা কেডা কইছে? খাজার লগে পথে দেখা হইলো, খাজায় কইলো আর কি নিজের কানে শুনছে সেকেন্দার তোরে তালাক দিছে। খাজা দেখতেছে আমার সর্বনাশ না করে থামবো না। আচ্ছা, তার আগে ক, ঘটনা কি আসলেই সত্য? তুমি তো সিকান্দারে চিনো, ওর তো মাথা গরম করে একটা কথা কয়ে ফেলাইছে। তাই বলে কি তালাক হয়ে যাব? তালাক তো হইবই, তালাক করলে তো তালাক হয়েই যায়। আচ্ছা হন, যা সর্বনাশ হওয়ার তো হয়েই গেছে, এখন আর কি করবি? কিচ্ছু করার নাই। ও ভাই, খবর শুনছেন? এই যে আমার উত্তর পাড়া সেকেন্ড আছে না, ও তোর বউরে তালাক দিয়ে ফেলাইছে। এই তো শোনেন, বিকালবেলা মাদুর বাড়িতে আইসে বিচার হইব, ওর বউর হিল্লা বিয়ে হইব। আইসেন কিন্তু, হ্যাঁ? আমি আসি। এই যে ঝগড়া লাগিয়া যে দুইজনে যা পারস তাই কস, তখনকার মনে থাকে না? এই যেমন রাগের মাথায় একটা ঘটনা ঘটে গেল, এখন ক, এখন এই কান্দাকাটি করে কি লাভ হইব? আম্বিয়া, এই খাজা আর করিম হারামি আমাকে সর্বনাশ করে ছাড়বো। ওরা গ্রামে কি উল্টা পাল্টা বলে মাথায় তুলে দিতেছে একদম সবকিছু। এই সেকেন্দার, এমন একটা কাম তুই কেমনি করলি? আরে খালা, রাগের মাথায় একটা কথা বলে কি বউ তালাক হয়ে যায়? আমি আমার বউরে তালাক দিই নাই। এই রাগের মাথায় আর কোনো কথা নাই? হ্যাঁ, তালাক দিতে হইব কথায় কথায়। তালাক মানে তো তালাকই, তালাক কি রাগ গুসা বুঝে? এখন কি হইব খালা? এখন আর কি হইব? বাপের বাড়ি চলে যা। এই খালা, এই, তোমার কি কোনো কাম কাজ নাই? তুমি বাড়িতে যাও, যাও, তুমি তোমার কাম করো গিয়া। আমি আমার বউরে তালাক দেই না, আমার বউরে আমি ছাড়বো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলে আমার ডাকছেন? হ করিম মিয়া, জানো তো সবই। হ্যাঁ, সেকেন্ড আম্বিয়ারে তালাক দিছে। কিন্তু এখন তো সেকেন্দার সেটা মানতে রাজি না। তালাক দেওয়ার পর এসব কথা সবাই কয়, পরে ঠিকই মাইনে নেয়। কিন্তু সেকেন্দার তো কইতেছে সে নাকি জিদের বসে তালাক দিছে। আরে রে, কি কর, রাগের মাথায় হোক আর ঠান্ডা মাথায় হোক, তালাক তো তালাক। তাহলে এখন যদি সেকেন্দার এটা না মানে, বিচারে কি কয়? বিচারে আর কি করব? বিচারে করবো আম্বিয়ারে হিল্লা বিয়ে দিতে। তার মানে হিল্লা বিয়া সারা সেকেন্দার আম্বিয়ারা নিয়ে সংসার করতে পারবো না। প্রশ্নই আসে না। আগে আম্বিয়ারে হিল্লা বিয়ে দিয়ে পরিশুদ্ধ করতে হইব। তাহলে এক কাজ করো, বিকালবেলা আমার এখানে বিচার বসাও, ঠিক আছে? আর সেকেন্দারে কও আম্বিয়ারা নিয়ে জন্য সে ঠিক আছে মাদ্রাস সাহেব, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আম্বিয়া বিশ্বাস করো চাচা, আমি আমার বউরে তালাক দিই নাই। আরে আমি তো আমার বউ একটা কথার কথা কইছিলাম। আরে এটা একটা কথা হইলো, কথায় কথা কি মানুষকে বোতল দেওয়া যায় বেটা? আমি পাগল হয়ে যাবো। এখন আর কান্দা কাইটা কি হইব? যা হনের তো হইছে, মা তো বড় তো বিচারি বসাইছে। এখন আমার কি হইব খালা? এই সোনার সংসারটা আমি নিজের হাতে গড়ে তুলছি, এটা ছেড়ে আমি কই যাবো? কান্দিস না, সব হইছে উপর আল্লাহ লীলা খেলা। আমার কপালটা কেন এমন হইলো খালা? আমি কি দোষ করছি? এটা আল্লাহর পরীক্ষা রে মা, তিনি তোরে পরীক্ষা করতেছে। এখন আর কান্দাকাটি করিস না, যা হনের তো হইবই। এই সংসার আর আমার স্বামীর ছাড়া আমি কেমনে থাকবো? এখন কেন কইতাছ যে তারা ছাড়া কেমনে থাকবি? যখনকার ঝগড়া করস তখনকে এই কথা মনে আসছিল না? ঝগড়া করেই তো খালি কস আমারে তালাক দিয়া দাও, আমি বাপের বাড়ি চলে যাবো। তো দিছে তখন তালাক দিয়া জাগা বাপের বাড়ি। সব দোষ ওই খাজার লাগে আমার লগে এগুলো হইতাছে। খাজাই তোর সর্বনাশ করে নাই, তুই নিজেই তোর সর্বনাশ করছিস। সে সহজ সরল মানুষ, রাগের মাথায় একটা কথা কয়ে ফেলাইছে, তাই বলে কি তালাক হয়ে যায়? হইয়া যাইব। আরে এই কই যাস তুই? সিকান্দারের কাছে যাইতাছি। আরে খবরদার সেকেন্ডারের কাছে যাইস না, গ্রামের মেশে দেখলে পরে তোকে দুইজনই মারবো। আমি আমার জামাইয়ের কাছে যাবো, মানুষ আমার করে মারবো কেন? আরে পাগলি সেরি, এই কথাটা কেন বুঝছ না? তালাক হয়ে যাওয়ার পর জামাই বউ আর থাকে না। এই তালাক আমি মানি না। আম্বিয়া, আরে এই পাগলি সেরি, আমার কথাটা হন। এ আজিজ ভাই, কি রে এমনি এদিক ওদিক ঘুরল হইব? আজকে না মাতবর সাহেবের বাড়িতে বিচারে বইব। হ্যাঁ, এলাকার ভিতরে ওই যে বাড়ি ঘরে কে কে আছে মহিমরুব্বি করে নিয়ে সেটা তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আইতাছি, আমার কাম আছে তো, কাম শেষ করে দিতে ভাই। আচ্ছা, কাম শেষ করে তাড়াতাড়ি আয়, দেরি করিস না। ঠিক আছে ভাই, ঠিক আছে। মাতব্বর তো বিচার ডাকছে। ডাকুক, আমরা যাবো না। না গেলে তো আরো ঝামেলা হয়ে যাবে। আমি রাগের মতো একটা কথা কয়ে ফেলাইছি, আমি বুঝতে পারি নাই। আমি যদি একবারের জন্য বুঝতাম, এত বড় পাপ আমার দ্বারা হইতো না। আমি সবই জানি, কিন্তু মাতব্বর আর খাসা যা শুরু করছে, তোমার সাথে মনে হয় আমার সংসারটা করা হইল না। সব মাতবরের ষড়যন্ত্র। মাতবর যে কোনো কিছুর বিনিময়ে তোমারে চায়, তাই তো খাজারে দিয়ে এত কিছু করাইতেছে, আর আমিও শালার সুযোগ করে দিছি। তো বউ, আমি তোমারে ছাড়া বাঁচুম না, তুমি আমারে ছাইরা যাইও না। আমিও তোমার ছাড়া বাঁচবো না। আচ্ছা, আমরা কি সবাই উপস্থিত আছি? জয় মাতবর সাহেব। যাই হোক, সবাই উপস্থিত আছি, কম বেশি ঘটনা আমরা সবাই জানি। তারপরও বিচার কাজের স্বার্থে বাদী বিবাদী সবার বক্তব্য আমাকে শোনা উচিত। জি মাতবর সাহেব। তা সেকান্দার, তুমি তোমার বউরে তালাক দিছো কেন? মাতবর সাহেব, এই কথাটা আমি জনে জনে কইছি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। মাতবর সাহেব, রাগের মাথায় তালাক দিল তার তালাক হয় না। মাতবর সাহেব, আমি নিজের কানে শুনছি সেকেন্ড আম্বিয়ারে তালাক দিছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। কি
খাজা জলজ্যান্ত একটা সাক্ষী, আর তার তুমি অস্বীকার করো। আচ্ছা গ্রামবাসী আপনারাই বলেন, খাজা কি মিথ্যা কথা করলো? আরে মাদবর সাহেব কি যে বলেন, খাজা মিথ্যা কথা বলতে পারে না। খাজা তো নিজে কানে শুনছে, চোখ দিয়ে দেখছে, সেখানে তালাক দিছে। আর গ্রামের এটা সবাই জানে। এইখানে আর দুই কথা করার সুযোগ নাই। মাদবর সাহেব, এইখানে দুই কথার কোনো সুযোগ নাই। আমিও ঘটনাটা জানার জন্য সেকেন্ডের কাছে গেছিলাম। সেকেন্ড কি করলো, আমারে হুমকি দামকি দিয়ে বাচ্চা খেতে দিল। মাদবর সাহেব, আমি রাগের মাথায় এই কথাটা কয়ে ফেলাইছি। আমার একটা বার সুযোগ দেন, আল্লাহর দোহাই লাগে। রাগের মাথায় তুমি তোমার বউরে তালাক দাও। রাগের মাথায় তুমি গ্রামবাসীরে মারতে যাও। রাগ কি তোমার বাপ দাতার সম্পত্তি? মাতবর সাহেব, আপনি তো সবই শুনলেন, এখন আপনি বিচারের রায়টা দেন। ঠিক আছে, বিচার যা করণের করেন। আমি আমার বউরে তালাক দিব না। আমি ওরে আমার ঘর ছাড়া কোথাও থাকতে দেবো না, আমার ঘরে থাকবো। হয় এটা কোনো কথা হলো মাদবর সাহেব? তালাক যে তো হয়ে গেছে, সে তো আর এই বউ ঘরে রাখতে পারবো না। আমরা গ্রামবাসীরা মিলা এই পাপ হইতে দেবো না এই গ্রামে। না 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 না, মানবতা বললেও একটা কথা আছে। এখন সেকান্দার যদি আম্বিয়ারে নিয়ে সংসার করতে চায়, তাহলে একটা উপায় বাইর করতে হবে। আপনারা সবাই মিলে একটা উপায় বাইর করেন। হিল্লা বিয়া হ্যাঁ, আমি আরে হিল্লা বিয়া দিতে হইব। কইলে হইলো মগের মুল্লুক নাকি? সেকান্দার, আমরা যেই সমাজে বাস করি সেই সমাজের একটা নিয়ম কানুন, ঠিক আছে? বউ যখন তালাক দিছস, তাইলে হিল্লা বিয়া দিয়া তারপর তোর বউ ঘর তুলতে হইবে। মাতবর সাহেব, এত কথা কইয়া লাভ নাই, আপনি হিল্লা বিয়ার ব্যবস্থা করেন। মাতবর সাহেব, হিল্লা বিয়ারে কার লাগে দিবেন? কার সাথে আবার? আমগো মাতবর সাহেবের সাথে। তাছাড়া আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই শুনেন, ওই এই গ্রামের মধ্যে তো আবার মাতবর সাহেব ছাড়া কাউরে বিশ্বাস করুন যায় না। ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন সবাই আমরা এত বিশ্বাস করো, কি আর কি বলুম ক? ঠিক আছে, আজকে মাতবর সাহেবের লগে আম্বিয়ার হিল্লা বিয়া হইব। দেখো তোমরা যা ভালো মনে করো। আপনারা সবাই কি বলেন গ্রামবাসীরা? আর তাইলে তো বিচার হয়েই গেল। এখন আপনারা হিল্লা বিয়ার আয়োজনটা করে ফেলান। মাদবর সাহেব, আল্লাহ একজন উপরে আছেন, তিনি সব দেখতেছেন। তো গ্রামবাসীরা আপনাকে সামনে তো বিচার হইলো, বিচারের রায় হইলো, তাইলে আপনারা যে তার কামে যান, যান যান, উঠেন। আর এদিকে নিয়ে আলিম ভাই বলেন ভাই। খালা, তুমি কিছু একটা করো, আমার তো সব শেষ হয়ে গেল খালা। মারে সবই আল্লাহ লীলা খেলা, আল্লাহ তোর পরীক্ষা নিতেছে। এ কেমন পরীক্ষা? আল্লাহ যখন তার বান্দার উপরেও খুশি হয়, তখন তার বান্দার পরীক্ষা নেয়। খালা, তুমি কেমন এখান থেকে নিয়ে যেতে পারবা না? না রে মা, আমি তোরে কেমনে এখান থেকে নিয়ে যাব? এমনিতেই অনেকের ফাঁকি দিয়ে আমি তোরে এনে দেখতে আইছি, আমি তো তোরে এখান থেকে নিয়ে যেতে পারবো না। খালা, আমি আমার সিকান্দারে শেষবারের মতন একবার দেখতে চাই। এটা তো এখন আর সম্ভব না রে মা। সবাই বিচার করে মাতবরের লগে তোরে হিল্লা বিয়া দিছে। মাতবর যেদিন তোরে আবার তালাক দিব, সেই দিন তুই সেকেন্দারের লগে সংসার করতে পারবি। কোনোভাবেই সম্ভব না। না রে মা, কোনোভাবেই সম্ভব না। আমি তাইলে এখন যাই। তুমি আমার একটা কথা রাখবা? কি কথা রে মা? তুমি আমার সিকান্দারে দেখা রাখ।
আম্বিয়া, তোমার যখন সেকান্দার এই গ্রামে প্রথম বউ করে নিয়ে এলো, সেদিন থেকেই তোমারে দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমার বউ তো সেই কবে মারা গেছে। আমার ইচ্ছা ছিল তোমার মতো এরকম সুন্দর একটা মেয়ে বিয়ে করার। দেখো, মন থেকে যদি কিছু চাওয়া যায়, উপরওয়ালা ঠিকই মিলাই দেয়। বড় ভুল হয়ে গেছে সেকান্দার। আম্বিয়া তোরে খুব ভালোবাসতো, এই কারণে হিল্লা বিয়া সে মাইনা নিতে পারে নাই। গত রাতে ও বিষ খেয়ে মরে গেছে। আম্বিয়ার লাশের পাশে চিঠিটা আসছিল। প্রিয় স্বামী, অনেক স্বপ্ন নিয়ে আপনার সংসার আইছিল, একটু একটু করে সংসারটাকে সাজালো, কিন্তু আমার সেই সোনার সংসারটা বেশি দিন টিকলো না। যেদিন চার কলমা পইরা আপনারে কবুল করে নিছিলাম, সেদিন দেহ, মন, প্রাণ সব তোমার নামে সঁপে দিয়েছিলাম। নিজের সাথে নিজে ওয়াদা করছিলাম আমি আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের স্পর্শ নিব না। তাই আমি এই সিদ্ধান্ত নিলাম, আমারে তুমি মাফ করে দিও। এটি তোমার আম্বিয়া। সেকান্দার, আমার তুই ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করে পাইছি। ভুল আপনার হয় নাই মাতবর সাহেব। রাগের মাথায় তালাক দিয়ে ভুল তো আমি করছি। এত সুন্দর পবিত্র বন্ধনটারে আমি নষ্ট করে ফেলাইছি। এত বড় ভুল আমি কেন? কোন পুরুষ মানুষ যেন তো বড় ভুল না করে, তাহলে আমার মতো আমার আম্বিয়ারে হারাইতে হইব। আম্বিয়া, আম্বিয়া রে, আমি তো বুঝলাম তোরে হারিয়ে বুঝলাম। আমি আর কারকে থাকবো? আম্বিয়া, আম্বিয়া।